Welcome back to another brand new episode of Police Idol North Bengal chapter presented to you by West Bengal Police. শুরু করে ফেলেছি আমরা আমাদের এই জার্নির সেমিফিনালের রাউন্ডস উইথ আওয়ার টপ 9 কন্টেস্টেন্টস। একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আজকে পুলিশ আইডলের মঞ্চে আমাদের সেমিফিনালের রাউন্ডে আমরা সেলিব্রেট করতে চলেছি আমাদের দেশের অ্যান্ড লেট দ্য ফান গেট স্টার্টেড। কারণ আজকে আমাদের লাইভ স্টুডিও অডিয়েন্সে প্রেজেন্ট আছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা। একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আমরা জানি প্রতিনিয়ত এই ওয়ারিয়ার্সরা, এই সেভিয়ার্সরা আমাদের জন্য, এই সোসাইটির জন্য লড়ে চলেছেন, দেশ মায়ের জন্য লড়ে চলেছেন। আজকের থেকে বড় সেলিব্রেশন আর আমাদের জন্য হতে পারে না, কারণ আজকে আমরা সেই মাকে সেলিব্রেট করব, সেই মাকে আদর করব, সেই মার যত্ন নেব। চলুন আজকের একের পর এক এই ভাবনার, এই সেন্টিমেন্টের গান আমরা আপনাদেরকে প্রেজেন্ট করি এবং সবাই মিলে একসাথে গর্ববোধ করি যে আমরা সকলে ভারতীয়। देश हमरो यो देश माटीते जन्मेছি মা এই মাটোমা म जन्मिएको জীবন মরণ তোমার শরণ জীবন মৃত্যু तिम्रै शरणमा তোমার চরণ ধুলি দাও মা तिम्रै शरणको धुलो देऊ मा এই দেশ আমার এই দেশ यो देश हाम्रो यो देश এই মাটিতে জন্মেছি মা এই মাটোমা জন্মিएको জীবন মরণ তোমার শরণ জীবন মৃত্যু तिम्रै शरणमा তোমার চরণ ধুলি দাও মা तिम्रै शरणको धुलो देऊ मा এই দেশ আমার এই দেশ यो देश हाम्रो यो देश এই দেশ আমার এই দেশ यो देश हाम्रो यो देश এই দেশ আমার এই দেশ यो देश हाम्रो यो देश আজকে আমাদের সব কন্টেস্টেন্টসরা লিটারালি সিঙ্গিং সেন্সেশন ইন ইউনিফর্ম, জাস্ট লাইক আওয়ার ট্যাগলাইন গোজ। তো আজকের সেলিব্রেশন চলুন শুরু করে দেওয়া যায়। শুরু করে দিই পারফরমেন্সেস। সবাই প্রিপেয়ার্ড, কেউ নার্ভাস নেই। আরেকবারও বেস্ট অফ লাক বলে দিচ্ছি, কারণ এটি আমাদের সেমিফিনালে। আজকের পারফরমেন্স ডিসাইড করবে আমাদের গ্র্যান্ড ফিনালেতে কে যেতে চলেছে। সো অল দ্য ভেরি বেস্ট। সবাই শান্ত হয়ে যাও, সব নার্ভাসনেস কাটিয়ে একদম সব থেকে, কারণ আজকে আপনারা পরে আছেন ইউনিফর্মস, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য ডিপার্টমেন্ট টুডে। আর এই কথাগুলো, গানের যে কথাগুলো আজকে ওনারা গাইবেন, সবই তো আমাদের মায়ের জন্য। আর আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট যদি মায়ের জন্য লড়ছে না, তাহলে আর কে লড়ছে? এর থেকে বড় যোদ্ধা তো আর হয় না, যে প্রতিনিয়ত আমাদেরকে গাইড করছে, প্রোটেক্ট করছে, সেভ করছে। একবার আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের জন্য জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তো শুরু করে যা। আমাদের এই সেমিফিনালের রাউন্ডটাকে আমরা দুটি এপিসোডে ভাগ করেছি। আজকের এপিসোডে আপনারা শুনে নেবেন 6 জন কন্টেস্টেন্টের গান, এবং এর পরের এপিসোডে আপনারা শুনতে পাবেন বাকি যে 3 জন রয়ে যাবেন তাদের গান। সঙ্গে সঙ্গে থাকছে এলিমিনেশন, যেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের টপ 4 ফাইনালিস্টস অফ পুলিশ আইডল নর্থ বেঙ্গল চ্যাপ্টার। একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের পারফরমেন্সেস।
calling on stage the very first performer, the first warrior of today's episode. পাহাড়ের সুরে, পাহাড়ের ছন্দে বীরত্বের গল্প নিয়ে আসছে হৃদয় থেকে। Please put your hands together for Constable Jiten Tamang. वीरताको चिनो वीरको सन्तान शहीदको रगत लाहुरेको निशानी अब तिम्रो हातले लेख्नु छ युगले भुलेको हाम्रो कहानी वीरताको चिनो वीरको सन्तान शहीदको रगत लाहुरेको निशानी अब तिम्रो हातले लेख्नु छ युगले भुलेको हाम्रो कहानी वीरताको चिनो वीरको सन्तान जन्म लियो यो भिर पखेरामा रोज्नु छ आफै तिमीले यो माटो उभिन खोज्ने कालीला खुट्टा कोर्नु छ आफ्नै तिमीले गोरेटो अब तिम्रो हातमा उदाउने छ नयाँ इतिहासको नौलो बिहानी वीरताको चिनो वीरको सन्तान शहीदको रगत लाहुरेको निशानी अब तिम्रो हातले लेख्नु छ युगले भुलेको हाम्रो कहानी वीरताको चिनो वीरको सन्तान। थैंक यू। কি অসাধারণ বীরত্বের গল্প শোনালেন আমাদেরকে জিতেন স্যার। आपको क्या लगता है वीरता क्या है? जैसे कि ड्यूटी के लिए है ना, देश के लिए, सोसाइटी के लिए, अपने लोगों के लिए कुछ कर जाने का जो जज्बा है, वीरता शायद यही है। क्या बात है, क्या बात है। इतने सहज सरल तरीके से वीरता का डेफिनेशन शायद और कोई ना कर पाए। बहुत बढ़िया। Thank you. एक बार जजेस से पूछ लेते हैं, ये जो आप गाने के थ्रू और अपने भाषा के थ्रू डिस्क्राइब किए, ये कहानी बोले हमको वीरता के बारे में, चंदन सर कैसा लगा इनकी वीरता की कहानी? अच्छा, सबैभन्दा ठुलो कुरो यो फिल्मको नाम थियो फिल्म नेपाली फिल्म लाहुरे। शब्दकार हुनुहुन्थ्यो तुलसी घिमिरे, सङ्गीत रञ्जित गाले, गाउनु भएको थियो नारायण गोपाल। र नारायण गोपालले गाउनु भएको गीतलाई तपाईँले जितेनको भोइसमा गाउनु, नट नारायण गोपालको। तपाईँले आफ्नो भोइसमा गर्नु चाहिँ आफ्नो मौलिकता, आफ्नो ओरिजिनालिटी भोइसमा गाउनु। अनि युगले भुलेको हाम्रो कहानी, त्यो हाम्रो कहानी भन्यो नि, मिठो मिठो भन्नु हाम्रो। थ्याङ्क यू सर। अनि अन्तरामा तपाईँले उभिन खोज्ने, हामी उभिन खोज्ने जुन धरती छ त्यो उभिन खोज्ने भन्ने शब्दलाई न्याय गर्नु, राम्रो गाउनु, मिठो। अनि जस्तो अङ्ग्रेजीमा भन्छ मर्निङ सोज द डे, मर्निङ सोज द डे अङ्ग्रेजीमा, होइन? र आजको कार्यक्रममा फर्स्टमै ह्याट्रिक सङ आयो वीरताको जी। नाइस, कङ्ग्रेचुलेसन। थ्याङ्क यू सर। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম কেমন লাগলো?
খুব সুন্দর শান্ত একটা গান, আর কি সুন্দর প্রেজেন্টেশন, আর ওই জায়গাটা কি ভালো, নিশানি, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সৌরভ স্যার। জিতেন, স্যার। অনেক অভিনন্দন। আজকের সেমিফাইনালে তুমি প্রথম পার্টিসিপেন্ট, সেজন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আর গানের ব্যাপারে বলি যে খুব পরিষ্কার করে সুন্দর করে মিষ্টি একটি গান শোনাবে, কানে কিন্তু বেজে আছে। হ্যাঁ, এটাই এই ইম্প্যাক্টটা গানের এত সুন্দর, যে দেশমাতৃকার গান আমরা তো সবসময় ভাবি যে বীরেদের গান যে একটা জমজমার সেরকম না, এই গানটি একটা অন্যরকম ধারাতে তুমি গাইলে, যে এই দিকটাও দেখানো যায় গানের। এটা খুব ভালো লাগলো, এই যে সিলেকশন অফ দ্য সং ইজ ভেরি নাইস, এবং তুমি সেটাকে খুব ভালো করে ভেরি জাস্টিস করেছো গানের সাথে। হ্যাভ ডান জাস্টিস উইথ দ্য সং। ওকে, थैंक यू सर। थैंक यू सो मच जजेस। सो आप सेटिस्फाइड हो इस परफॉर्मेंस के साथ जो आप परफॉर्म किए हो? अब लग रहा है अब लग रहा है, इसलिए मैंने पहले नहीं पूछा, बहुत डरे हुए से थे। वीरता का गाना गा रहे हो आप, वीर होके गाना गाना पड़ेगा ना। तो सुर में ज़्यादा वीरता वाली बात नहीं नहीं है। बैठती। ओके, वंडरफुल। ठीक है, कुछ दिन बाद लगता है आ जाएगी, और थोड़ी प्रैक्टिस, थोड़ी तालीम, फिर आप योद्धा बन जाओगे, वीर योद्धा गाने की भी, है ना। थैंक यू सो मच जितेन सर। आई वुड रिक्वेस्ट यू टू प्लीज जॉइन द अदर कंटेस्टेंट्स। थैंक यू। এইবারে চলুন ডেকে নিই আমাদের এর পরের কন্টেস্টেন্টকে। ঠিক যেমন আমাদের দেশ মা অত্যন্ত সিম্পল ইয়েট এক্সট্রিমলি পাওয়ারফুল, এর পরের গানটিও যে গাইতে চলেছে সেই মানুষটি অত্যন্ত সিম্পল কিন্তু এক্সট্রিমলি পাওয়ারফুল, এবং ওই রকমই একটি মিষ্টি পাওয়ারফুল গান আমাদেরকে উনি প্রেজেন্ট করবেন। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর ভিলেজ পুলিশ মনোরঞ্জন বর্মন। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मिट्टी से बने तेरे मेरे ये वतन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन जीने का चलन। इसके वास्ते निशार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। शांति का उन्नति का प्यार का चमन। शांति का उन्नति का प्यार का चमन। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আগেই বলেছি খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল পারফর্মার। সো এই মিষ্টি হাসিটা কন্টিনিউ রাখতে হবে, টেনশন হয়ে গেলে চলবে না। টেনশন ছিল খুব, না অল্প অল্প? অল্প অল্প ছিল। ঠিক আছে, জাজেসদের কাছ থেকে দেখে নিই, শুনে নিই যে আজকের এই টেনশনের কারণ এখন শেষ নাকি আরেকটু টেনশন করতে হবে।
সো সৌরভ দা স্যার। মনোরঞ্জন বাবু, স্যার অভিনন্দন আপনাকে সেমিফাইনালে আসার জন্য। আর আপনি এটা তো খুব পরিচিত এবং আমাদের সকলের খুব প্রিয় একটি গান কুমার শানুজি গিয়েছেন। স্যার স্যার আর আমার মনে হয় আপনি এতদিনে আপনার জনার মানে আপনি যাকে ফলো করেন কুমার শানুজি তার গান গাইতে পেরেছেন, তাই তো? স্যার স্যার তো আজকে তো আপনার বেশি খুশি থাকার কথা এবং টেনশন ফ্রি থাকার কথা ছিল, আপনি কেন টেনশন নিচ্ছেন? মানে সেমিফাইনালের একটা চাপ নাকি? হ্যাঁ, কিন্তু আপনি অনেকটাই ভালো চেষ্টা করেছেন। দু একটা জায়গায় উচ্চারণ একটু আমার কানে লেগেছে, উন্নতি, ঠিক আছে। আর আরো আর ওই জায়গাটা এ বতন এ বতন এ বতন না জানে মন জানে মন জানে মন, থার্ড লাইনে জানে মনটা লাগেনি। আপনি যতবারই করেছেন আপনি চেষ্টা করেছেন কিন্তু নোটটা লাগেনি, বাট বাকি এমনি খুব আমরা এনজয় করলাম আপনার গানটা, পরিষ্কার হয়েছে। থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম কেমন লাগলো? আমিও একই কথা বলবো, খুব সুন্দর করে গেয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষত উন্নতি, হ্যাঁ ওটা উন্নতি এরকম লাগছিল, উচ্চারণটা কানে লেগেছে। আরেকটা কোন জায়গায় খেয়াল করতে পারছি না। আর জানে মন, ওগুলো কিন্তু জানে মন তিনটে একটু সুরের আশেপাশে চলে গেছে। হ্যাঁ, তিনটে জানে মন, তিনটেই কিন্তু আপনি একটু খেয়াল করে পরবর্তীকালে গাইবে। হ্যাঁ, যে কোন জায়গা থেকে শুরু হলো, কি কি নোটগুলো লাগলো, তাই না? যদি আমার পরিষ্কার ধারণা থাকে আমার গাওয়াটা সহজ হয়। যদি আমি কোনো একটা রাস্তায় আমি যাচ্ছি, যদি জানি রাস্তায় কোথায় গর্ত কোথায় বাঁক, তাহলে আমার রাস্তায় চলাটা সুবিধে হয়। সেরকম সুরের জার্নিতেও তাই, যখন আমরা কিছু গাইব যদি আমরা মোটামুটিভাবে আমরা নোটগুলোকে ফলো করি, তাহলে আমাদের সুর কম বা বেসুরও কখনো হবে না। কেমন? এমনি ভালোই হয়েছে, ভালোই গেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চন্দন স্যার। वही चीज सुटेबल, बट अपना नाम मनोरंजन क्या ना आज की बॉडी लैंग्वेज उतना फ्री देखছি না। একটি বার কি দেখছি দেখে না আপনার স্থায়ী অন্তর সির্ফ কান ধরে টাইম দিচ্ছি, মিউজিশিয়ান থেকে ওটা ছিল। কেন এদিকে ফেস করে না আমি কিছু বুঝতে পারি না, কেন এদিকে ফেস করে না। पर गानটা ভালো ছিল। यू परफॉर्म कभी कभी कुमार सानू की जो सस्टेन होता है ना, जो आपने वो किया वो भी अच्छा है। और गुड सिलेक्शन सॉन्ग, वेरी नाइस। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যাক। চলুন আমরা এবার ডেকে নিই আমাদের এর পরের কন্টেস্টেন্টকে। আমাদের সকলের মনের ইমোশনস, हमारे साहस, हमारे देश के लिए हमारे प्यार का जज्बात को लहराने आ रहे हैं कांस्टेबल बापी रॉय। एक बार जोड़े हाथ ताली हो जाए प्लीज। अपना है दिन ये आज का, दुनिया के जाके बोल दो ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो लहरा दो सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो। हो हाथ धर के बैठने से क्या भला कुछ होता है, हाथ धर के बैठने से क्या भला कुछ होता है, जा लकीरों को दिखा क्या जोर बाजू होता है, जा लकीरों को दिखा क्या जोर बाजू होता है, हिम्मत मर्दा
सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो, लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो, 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 सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरगमी का परचम लहरा दो, लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो, गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो। क्या बात, क्या बात। আজকের আমাদের এই পুলিশ আইডলের মঞ্চের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন একেবারে জমে উঠেছে। অসাধারণ। আপনার গান শুনে মনেই হচ্ছিল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি পতাকাটা উড়ে উড়ে যাচ্ছে। অসাধারণ। সো জাজেসদের কাছ থেকে জেনে নিই যে এই পারফরমেন্স তাদের কেমন লাগলো। আগে তাদের কাছ থেকে শুনে নিই, তারপরে Yes, ma'am. চন্দন স্যার। হ্যাঁ বাপি Yes, sir. আর্ট সং সিলেক্ট করেছি আপনার কি, ভেরি নাইস পারফরমেন্স, ভেরি নাইস, বেটার দেন অন্তরা। স্টাইল লহরা দো ফিল করেছি, ভালো নোট পিচ লাগেছে। অন্তরা একটু যখন हिम्मत में Yes, जब yes. लाइन आते उसमें पिच थोड़ा थोड़ा कभी कभी ऐसा ही हो जाता है। हाँ कभी लाइव में भी ऐसा ही होता है, कोई बात नहीं, लेकिन नाइट सिलेक्शन और बीट जो है इसमें आप कंटिन्यू एक লয় টেম্পো ভালো ছিল, টেম্পো ভালো ছিল। হ্যাঁ সির্ফ অন্তরা একটু পিচ একটু কম হচ্ছে, তাহলে বাপি ভালো করেছে, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম। হ্যাঁ বাপি খুব ভালো গেয়েছো, তবে দাদা যেটা বললেন অন্তরাতে যে আমার মনে হচ্ছে কর্ডটা ঠিক দেওয়া হয়নি, জানো হিম্মাতে। তুমি কি আরেকবার গাইবে? তুমি একটু বাজাও, আমার মনে হয় ঠিকঠাক কর্ডটা ও পায়নি বলে ওর একটু অসুবিধে হয়েছে ওই জায়গাটা গাইতে, তাই কি বাপি? কিছু কি অসুবিধা হয়েছে? দেখি তুমি আরেকবার গাও তো, ওখানে একটু সুর ইধার উধার হয়েছে। হ্যাঁ অন্তরাটা জাস্ট গাও একটু হিম্মাতে ওখানে। हो हाथ धर के बैठने से क्या भला कुछ होता है, जा लकीरों को दिखा दे, सॉरी सर, ওকে जा लकीरों को दिखा क्या जोर बाजू होता है, हिम्मत मर्द अगर हो। এই নোটটা, এই কর্ডটা কিন্তু পরেনি। না 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 এই তিনটা কর্ড লাগতো, বাপির এই কর্ডটা পাইনি বলে মনে হচ্ছে আউট অফ পিচ। আমাদের কানে ওটা মনে হলো যে সুর লাগেনি, কিন্তু সুরটা ও লাগেনি। ঠিকই গেয়েছে। ও ঠিক গেয়েছে, কর্ডটা ওখানে সাপোর্টটা হয়নি। সাপোর্টটা হয়নি, তো কোনো ব্যাপার না, এটা লাইভে এটা হতেই পারে, পারে। কোনো অসুবিধা নেই। তো ওভারঅল তুমি খুব ভালো গেয়েছো, বোল্ড গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সৌরভ স্যার কেমন লাগলো? আমার তো আজকে বাপির পারফরমেন্স ভালো লেগেছে। বাপির একটা মানে প্রথম থেকে যেভাবে গাইছে, ওর গান একটা মেনটেন করে গাইছে শুরু থেকেই। আরও খুব যেটা মনে হচ্ছে খুব কনফিডেন্ট, খুব সাহসী। ঠিক আছে, এটা বাপিকে দেখে আমার মনে হচ্ছে গানের ব্যাপারে তো খুবই কনফিডেন্ট। ওর একটা নিজের একটা মতামত আছে যে আমি পারবো গাইতে বা আমি করে নিতে পারবো। মানে বিগত দিনের রিহার্সালের সময়ও দেখেছিলাম, এক দুবার দেখানোর পর ও সেটা ডিটেলটা ঠিক করে গিয়ে দিয়েছে যে এই যে এবিলিটিটা চট করে গান তুলে চট করে গেয়ে দেওয়া, এটা রিয়ালিটি শোর জন্য খুব খুব জরুরি বাপি। হ্যাঁ, আর যেটা আমরা ওটা পিচিংয়ের জায়গাটা স্যার যেটা বললেন
ওই জায়গাটা শুধু কারণ ওই কটটার জন্য ফিলটা আর একটু ভালো হতো, সেটা হতেই পারে, নো প্রবলেম, মাঝে মাঝে সবার আমাদের মিস হয়, হতে পারে। বাট তুমি, আমার মনে হয় যে তুমি ঠিকঠাক জায়গাটা নিয়েছো। কটটা সাপোর্টিং হলে আমাদের কানে আরাম হতো, আরামটা হয়নি বলে ওটা লাগছে। আর একটা আমার তোমাকে বলার আছে, তুমি আরও মুখ খুলে গাইবে। গানগুলো যত মুখ খুলে গাইবে না, গানগুলো তত জীবন্ত হবে। একটু সেইখানে সেই জায়গাটাতে আমার একটু তোমার গায়ক নিয়ে তোমার আপত্তি আছে, যে তুমি আরও মুখটা খুলে খুলে বড় করে বলে বলে গাও। যে লেহেরা দোটা খুলে একবার বলো, একবার কটটা দাও, মুখ ছোট করে গাইলে হবে না। চলো लहरा दो খুলে लहरा दो না বাপি, লেহেরা, ওখান থেকে শুরু থেকে দোটা খালি করলে হবে না তো। চলো लहरा दो लहरा दो। দেখো আরো বেশি ফিলটা বেড়ে গেল, ওটা গানের এই ইনভলভমেন্টটা বেড়েছে যত মুখ খুলে গাইবে। ওকে ওকে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ওয়েল, এইবার ডেকে নেব আমাদের এর পরের কন্টেস্টেন্টকে। আমাদের লোন ফিমেল ওয়ারিয়র আসতে চলেছে এরপরে, এবং যেই গানটিও গাইতে চলেছে, গানটি হলো অত্যন্ত লেজেন্ডারি একটি গান। আমরা নিজেদেরকে দেশভক্ত হিসেবে কনসিডারই করতে পারবো না যদি এই গানটা আমাদের জানা না থাকে। এমন একটা গান যার ইমোশনস এত স্ট্রং যে চোখ থেকে এক দু ফোঁটা জল পড়লে সেটা কোনো শকিং ব্যাপার হবে না। তো চলুন জোরে হাততালি দিয়ে এইবার মঞ্চে ডেকে নিই LAG নীলাম গিমিরাজ, আর শুনে নিই ও কোন গানটা আমাদের শোনাচ্ছে। तुम खूब लगा लो नारा, ये शुभ दिन है हम सबका, लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने प्राण गवाए, कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गोरखा कोई मद्रासी, कोई गोरखा कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी, जो खून गिरा पर्वत पर
वो खून था हिंदुस्तानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। थैंक यू। जजेस से पता कर लेते हैं कि ये गाना जो अभी आप परफॉर्म किए वो उनके लिए कितना सेटिस्फैक्टरी था। सो सौरभ सर, খুব খুব ভালো গেয়েছেন। দু একটা জায়গায় সুর একটু মিস হয়েছে, বাট ইটস ওকে, লাইভ পারফরমেন্স। আমি টোটাল 3 জায়গায় খুব কম কম সুর লাগেনি, কিন্তু পুরো গান আসলে লতাজির গান তো মানে, বাট আপনি খুব খুব মন দিয়ে এবং খুব ভালো করে গিয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। বিশেষ কিছু বলার নেই, শুধু একটা জায়গায় ফিল হচ্ছিল যে কিছুদিন আগেও পর্বতে আমাদের ভারতীয়দের রক্ত বয়ে গেছে, তো তার জন্য আমাদের ভারতীয় সেনা বা আপনারা যারা পুলিশ আছেন তারা প্রতিনিয়ত আমাদের দেশবাসীকে রক্ষার জন্য যে ত্যাগ করে যাচ্ছেন, যে সেবা করে যাচ্ছেন, স্যালুট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম, খুব ভালো। এই গানটা তো আমরা 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15th আগস্ট, এই গান সকাল থেকে না বাজলে দিনটা মনে হয় এলোই না। তুমি এখানে বসে আমরা ওই 15th আগস্ট বা 26th জানুয়ারির ফ্লেভারটাকে ফিল করছিলাম। এত সুন্দর করে গেয়েছো। দু একটা জায়গায় একটু পিচ হেরফের হয়েছে, সেটা কোনো ব্যাপার না। তোমার মধ্যে এত স্পিরিট ছিল, তোমার মানে এই যে ড্রেস পরে আছো তুমি তার 100% সম্মান রেখে তুমি গানটা গেয়েছো, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চন্দন স্যার, It's very hard song and one of the most popular patriotic song. ये भारत का ये सबसे patriotic song है जिसने गाया लता मंगेशकर। It's very hard to perform this song, but you tried very hard. And इस टाइम में जो है जो स्लो पार्ट था एडलिप एकदम ब्यूटीफुल था, एकदम राममत ब्यूटीफुल, इट वाज ब्यूटीफुल। एंड जो अंतरा में सब वीर था भारतवासी, तो लिरिक्स जो है ना, लिरिक्स इसमें आपने यू जस्टिफाई दिस लाइन एंड द अदर लाइन, कोई गोरखा, कोई सीखे, कोई मराठा, ये शब्द भी क्लियर किया। हाँ अच्छा, एकदम बेटर यू प्रैक्टिस, बेटर देन प्रैक्टिस। प्रैक्टिस में जो आप डर रहे थे, कभी इसके ई मायने, कभी एफ सब मायने, कभी एफ मायने बोल रहा था, लेकिन when you go on the stage, go on the stage, you perform really ভীষণ মিষ্টি। ওকে, ওয়াও, আজকের এপিসোডের প্রথম ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ স্যার, क्या बात है, वंडरफुल। सो आई वुड रिक्वेस्ट यू टू प्लीज काइंडली जॉइन दी अदर कंटेस्टेंट्स। এইবারে ডেকে নেব আমাদের এর পরের কন্টেস্টেন্টকে। এমন একটা গান সে আমাদেরকে শোনাতে আসছে যেই মাটিতে তারা প্রতিনিয়ত ডিউটি করেন, সেই মাটিরই ভালোবাসার গান, সেই মাটিকে সম্মান করার গান, সেই মাটির জন্য বলিদান করার গান। চলুন শুনে নিই আমাদের সিবিএফ সুরজ তামাং কি গান আমাদেরকে শোনাচ্ছে। तलवारों पे सर
ये केसरी रंग सजाया है। ऐ मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी जमी महबूब मेरी, तेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। वो वो सरसों से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा न सका, आबाद रहे वो गांव मेरा, जहाँ लौट के वापस जा न सका। ओ वतना वे मेरे वतना वे, मेरा तेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी असमत पे, मैं कितना नसीबों वाला था। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। वो 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 ब्यूटीफुल ब्यूटीफुल, क्या इमोशंस निकल के आए हैं, वंडरफुल। लेट्स आस्क द जजेस, कैसा लगा ये जर्नी उन लोगों को? चंदन सर। सूरज सर ये जो है पैट्रियोटिक सॉन्ग में इट्स वेरी वर्सेटाइल, और इसका ट्यूनिंग अलग था है। ये ट्यूनिंग और शब्द से हमको मालूम होता है आँख में गांव, सब गांव खेत सब आता है, इसलिए वही फील से वही जाकर आपने फील किया, इमेजिन किया, आपने अच्छा परफॉर्म किया। और सिलेक्शन ऑफ द सॉन्ग इट्स ब्यूटीफुल। थैंक यू सो मच सर। बर्णाली मैम। ভীষণ ভীষণ সুন্দর একটা পারফরমেন্স। আর এই যেটা দাদা বললেন, তো ও যে টান, এটা তো ভীষণ মানে টাফ, আরে যেভাবে চলছে তার মাঝখান থেকে নেওয়া, আর সবচেয়ে বড় ইয়ডলিং, এটাকে সবাই তো পারে না, এত সুন্দরভাবে ভয়েস মডুলেট করে ইয়ডলিংকে তুমি কাজে লাগিয়েছো, ভীষণ ভালো লাগলো, খুব ভালো। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার। বুঝতেই পারছি আমরা প্রত্যেকেই গান শুনে
যে তুমি কতটা ইনভলভ হয়ে গানটি গিয়েছো এবং আমরা কতটা অভিভূত গানটি শুনে। যেই গানটার যে ডিমান্ড ছিল সেটা তুমি মোরাললেস তুমি পূরণ করেছো গানটিতে। হ্যাঁ, মানে দেশের জন্য ভালোবাসা, নিজের জন্মভূমির জন্য ভালোবাসা, গ্রামের জন্য ভালোবাসা, মিট্টি মানে মাটির যে গন্ধটা সেটা কিন্তু আমরা এই গানটাতে পেয়েছি। এটা তুমি দাঁড় করিয়েছো, এটা খুব ভালো। হ্যাঁ, আর একটা বড় ব্যাপার এই গানটি না অক্টেভ জাম্প আছে। এই যে হাই অক্টেভ থেকে ডিরেক্ট লো অক্টেভে আবার গানটা শুরু করা, এটার কিন্তু সুর ধরে রাখা খুব চাপ। যদি সুরে পাক্কা সেন্স না থাকে, বোধ না থাকে, তাহলে সুর ওই জায়গাটাতে সুর চলে যাবে। মানে হাই নোট গাওয়াও যাবে ঠিক আছে, কিন্তু ব্যাক টু লো নোট তখনই সুরটা চলে যায়। এবং সেই জায়গাটা, এই যে রিস্কটা তুমি নিয়েছো আজকে সেমিফাইনাল রাউন্ডে, তোমার সাহসের জন্য একটা জোরদার হাততালি। এবং এই যে এই লো নোটটা তুমি এত ভালোভাবে যখনই গিয়েছো, যতবার গিয়েছো, আমি পুরো চোখ বন্ধ করে শুনছিলাম যে লো নোটটা, ক্যা বাত, প্রত্যেকবার লো নোটটা তুমি ঠিক জায়গায় দিয়ে দাঁড় করিয়েছো। হ্যাঁ, খুব ভালো লেগেছে, গলার যত্ন নাও, অল দ্য ভেরি বেস্ট। सो ग्रेट, और भी गाने सुनेंगे। होप टू सी यू इन द ग्रैंड फिनाले। तो लेट्स कॉल अप द नेक्स्ट कंटेस्टेंट। आई विल रिक्वेस्ट यू टू जॉइन द अदर्स। এরপরে আমাদের আজকের সেমিফিনালে পার্ট 1 এপিসোডের ফাইনাল পারফরমেন্স আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। পারফরমেন্সটি নিয়ে আসছেন আমাদের এসআই দেবব্রত সিংহ। উনি আমাদের ভরসার গল্প নিয়ে আসছেন, আমাদের কাকে আমরা রিলাই করি, কে সে যাকে আমরা সব থেকে বেশি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, সেই গল্প নিয়েই আসছেন আমাদেরকে শোনাতে। জোরে হাততালি দিয়ে চলুন ওনাকে আমরা ডেকে নিই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা। তোমার রূপের নাই তো শেষ, সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এত মিষ্টি করে আপনি গাইলেন, মনে হলো কোনো ছেলে তার মায়ের কাছে বলছে। অসাধারণ লাগলো শুনতে। তাহলে জাজেসদের কাছ থেকে শুনে নেওয়া যাক আপনার পারফরমেন্স, তাদের কেমন লাগলো। চন্দন স্যার, মেন থিং আপনার সেলফ নিজের অ্যাকম্পানিমেন্ট করেছি, ভালো দেখছি। চেঞ্জেস অফ প্যাটার্ন, চেঞ্জেস অফ দ্য সং, চেঞ্জেস অফ দ্য প্রেজেন্টেশন, जो है
चेंजेस ऑफ प्रेजेंटेशन में जो आ गया हारमोनियम इज माय बेस्ट इंस्ट्रूमेंट हारमोनियम और अंतरा एंडिंग में जो आपने করেছি ধন্য হয়েছি লাস্ট সাস্টেন ধন্য হয়েছি ফিল নোট দেখে ছেড়েছি বহুত নাইস ভেরি নাইস বিউটিফুল পারফরমেন্স স্যার থ্যাংক ইউ স্যার আপনার পারফরমেন্স দেখে আজকে আমার মনে হলো কেন জানি না আপনি খুব নার্ভাস, মানে এরকম খুব লিরিক্সটা একটু সমস্যা ছিল একদম মানে খুব সতর্ক হয়ে গাইছেন। আর গানটা তো প্রত্যেক বাঙালির কানে কানে ঘুরছে আর কি, একটু এদিক ওদিক হয়তো হয়েছে, ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সৌরভ স্যার। দেবব্রত বাবু, স্যার প্রথমেই বলবো যে আপনি এত সুন্দর একটি গান বেছেছেন, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, অজয় দাসের কম্পোজিশন এবং মান্না দে গিয়েছেন। হ্যাঁ, তো এটা তো আমাদের প্রত্যেকের খুব প্রাণের কাছের একটি গান এবং এই একটা জিনিস, এই যে হারমোনিয়াম নিয়ে আপনি আজকে গাইছেন, এটা আমার সেই ছোটোবেলার আমাদের অনেক স্মৃতি মনে পড়ে গেল। মানে যখন ওই 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি বা 15ই আগস্ট আমাদের পাড়ায় এরকম ক্লাবে এই হারমোনিয়াম আর তবলা সহযোগে একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে এভাবেই গান হতো, আর এই গানগুলো আমরা সব গাইতাম। তো সেই নস্টালজিক হয়ে গেল আপনি গানটা গাইলেন এত, এবং আপনি খুব ভালো করে গাইবার চেষ্টা করেছেন। ম্যাডাম যেটা বলেছে একটু নার্ভাস লেগেছে আপনাকে, একদমই স্যার। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় ইমোশনটাকে আরেকটু মানে মান্না বাবু যেভাবে গানটা গিয়েছেন, মানে মনে হচ্ছে যে একেবারে মাকে দেখে দেখে মাকে জড়িয়ে ধরে গাইছেন। তো সেই ইমোশনের চার মূর্তি ছবি, একদম একদম হ্যাঁ, চার মূর্তি ছবি। এবার মনে হচ্ছে, এবার সেই জায়গাটাতে মনে হচ্ছে যে আপনার কোথাও গিয়ে আপনি একটু ভয় পাচ্ছেন মাকে কথাগুলো বলতে। আর ডিটেলিং এর কিছু জায়গা, যেমন আমি একটু দু লাইন, কিরিটধারিণী আপনি গাইলেন, কিরিটধারিণী তুষার আপনি গাইলেন, এটা কিরিটধারিণী তুষার শৃঙ্গে, তুষার শৃঙ্গ তো ভেরি স্টাবার্ন না, ভেরি ডেফিনিট, ওটা কিন্তু ওইভাবেই বলেছেন ওনারা যে কিরিটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। ফিল, বাহ, তারপরে পরের জায়গাটা, তোমার উপমা তুমি তুমি তোমাটাকে অনেক লং করে ওই জায়গাটাকে এমফাসাইজ করা হয়েছে যে তোমার উপমা তুমি তো গিয়েছেন উনি, কিন্তু তোমার উপমা তুমি তোমার রূপের নাহি কো শেষ। আপনি খুব সুন্দর চেষ্টা করেছেন। এই ছোট ছোট দু একটা জায়গা আমাদের এখন দেখতেই হবে, বিকজ দিস ইজ সেমিফাইনাল। ঠিক আছে, আর বাকি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সং। আমাদের আজকের পারফরমেন্সেস এখানেই শেষ, কিন্তু আমাদের সেমিফিনালে পার্ট 1 এপিসোড শেষ করার আগে হয়ে গেলে আমি রিকোয়েস্ট করব জাজেসদেরকে এনভেলপটা একটু প্লিজ আপনারা সেফ বক্সে দিয়ে দিন। এর পরের এপিসোডে, আমাদের সেমিফিনালে পার্ট 2 এপিসোডে আমরা নিয়ে আসব আমাদের বাকি যে কন্টেস্টেন্টসরা রয়ে গেছেন, যাদের গান আজকে শোনা হলো না, যে 3 জন কন্টেস্টেন্ট বাকি আছেন তাদের গান শুনবো। সাথে সাথে আমরা দেখে নেব আমাদের এই টপ 9 কন্টেস্টেন্টসদের মধ্যে কারা হতে চলেছে আমাদের ফাইনালিস্ট ফর আর গ্র্যান্ড ফিনালে অফ পুলিশ আইডল নর্থ বেঙ্গল চ্যাপ্টার। আবার দেখা হবে পরের সপ্তাহে, একদম মিস করবেন না, কারণ অনেক হই হুল্লোড় বাকি আছে। হাম ফির মিলেঙ্গে, হামি ফেরি ভেতনে চাও।